জানাজা নামাজ কি শেষ শেষ হবার পরে খাওয়া করে নিয়ে আসছে কোথায়? কবরস্থানে। কোথায়? কবরস্থানে। সেখানেও কোরআনের যিনি জ্ঞানী তার ভূমিকা সেখানে ইমাম সাহেব খবরে নামানো হচ্ছে। ইমাম সাহেব শিখিয়ে দিচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে শিখিয়ে দিল? ইমাম সাহেব। যার ভিতরে কোরআন ইলম আছে, হিফজ আছে, তার ভূমিকা সেখানে। এই ধরনের জ্ঞান, এই ধরনের শিক্ষা দরকার আছে কিনা? সর্বত্র দরকার। যেন রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম যার ভিতরে কোরআন ইলম আছে, কোরআনী জ্ঞান আছে এবং সে মানুষকে কোরআনের শিক্ষা দেয়, সে সর্বোত্তম মুসলমান। সর্বোত্তম খবর নামাজে শিক্ষা দিচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলছে হে আসমান জমিনের মালিক আল্লাহ, এ মুর্দাকে তোমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে সুবর্দ করে দিলাম। আল্লাহু আকবার। কার মিল্লাতে? রাসূলের মিল্লাতে। দেখুন তো আপনি রাসূলের মিল্লাতে নাই, মানব তৈরির মিল্লাত আপনি, মানব গড়া তৈরির মিল্লাত আপনি, মানব সমাজের মিল্লাত আপনি। আমাকে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে, ঠিক কিনা? রাসূলের মিল্লাতে যদি আমি না যাই, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, প্রশ্নের জবাব দেয়া যাবে? যাবে? আরেকটু আসি, নামাজের ভিতরে জানাজার নামাজে কি নাই? একামত নাই, আজান নাই, সূরা কালাম নাই, দোয়া আছে, দরুদ শরীফ আছে। দোয়া আছে, দরুদ শরীফ কার নামে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ পড়লাম কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি আমাদের নেতা, সব কানে সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের আদর্শ নেতা, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব। আল্লাহ বলেন সমস্ত জিনিসের মডেল, সমস্ত জিনিসের নমুনা। রাজনীতি কেমন করে করব, বিয়ে শাদী কেমন করে করব, লেনদেন কেমন করে করব, কাকে ভোট দেব, সমস্ত কিছুর নমুনা আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি, এফজাহারে আপনার ছেলে পড়ে, মেয়ে পড়ে, নাতি পড়ে, পড়ে না? যারা আজকে পাগড়ি পাবে নিঃসন্দেহে ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ। 30 পারা কোরআন হেফজ করে তারা। এই যারা যাদেরকে কোরআন শরীফ হেফজ করিয়েছে, কিয়ামতের দিন তাদের মাতা পিতাকে 2টি নূরের তাজ পরানো হবে। আল্লাহু আকবার। কটি? কাকে পরানো হবে? হ্যাঁ, মা বাবাকে। আর কোন শিক্ষা নাই, আর কোন শিক্ষার মধ্যে পাগড়ি পরিধানের কোন শিক্ষা, কোন উপকার নাই। শুধু আছে কোরআন শিক্ষা। কটি পরানো হবে 2টি। সেই 2টি পাগড়ির আলু চন্দ্র সূর্যের চেয়ে অনেক গুণে বেশি হবে। আল্লাহু আকবার। তাহলে আপনার সেই সমস্ত হাফেজ সাহেবদের মাতা পিতার আর কোন সমস্যা আছে? টেনশন আছে? অন্ধকার আছে? আলুকে আলু, আলুকে আলু, আলুকে আলু। আমি আহ্বান করব এলাকার সমস্ত মা বোনদেরকে, ভাইদেরকে, আপনার একজন সন্তান, একজন মেয়ে, একজন নাতি এফজাহানে দেন। চিন্তা করবেন না। একসময় বলতো ও মৌলানা ফারাইয়ে বাতে মরিব। কি হইতো? ফাতান কি? ফাতান কি? কি? আয়ে তো মৌলাইবা আসলে আর বালকা নিয়ে বুঝতাম। এগস কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগস বুঝতো কে ঠিক? একজন আলেমের ভূমিকা সমাজে সবচেয়ে বেশি। দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, আজকে আমাদের এই রিংবান দক্ষিণ কারণ মসজিদে ইমামতি কর্তাকে আমাদের এমপি সাহেব। কে? এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেব। ঈদের নামাজ ইমামতি কে করবে? এমপি সাহেব। দুর্ভাগ্য, 92% মুসলমানের দেশে ইসলামের উপস্থিত, ইসলামের আমল নাই, ইসলামের চর্চা নাই, ইসলামের কোনো জ্ঞান না থাকার কারণে আজকে
মানুষ দিশেহারা। মানুষ কি দিশেহারা। সম্মানিত হাজিরিন, হাফেজ সাহেব একটু খেয়াল করি ভাই, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। শুরুতে আলিফ আলহামদু, মানে কোরআন পড়লে আমাদের লাভটা কি, ফায়দা কি, এটা বলে আমি শেষ করব। কোরআন শরীফের সূরা ফাতিহার পর একটা সূরা আছে, সূরার নাম সূরা বাকারা। ফাইন, সূরা বাকারা। বাকারা মানে গাবি, খাও। একেবারে 114 নম্বর সূরার নাম সূরাতুন নাস। নাস মানে মানুষ, নাস মানে মানুষ। তা আল্লাহ তাআলা গাবি নামক সূরাকে শুরুতে দিলেন, মানুষ নামক সূরাকে শেষে দিলেন কেন? একটা আমাদের প্রসেস আগে না, আমরা তো সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব। এই দুনিয়ার সকল আয়োজন আমাদের জন্য, সুবহানাল্লাহ বলি, সকল আয়োজন আমাদের জন্য। গাছপালা, মাছ, ফল ফুল সবকিছু কাদের জন্য? আমাদের জন্য। নাকি ফসুয়ে ফসু খাই না, ফসুর আমরা খাই। ফ্রুটে ফ্রুট খাই না, ফ্রুটের আমরা খাই। তা সকল আয়োজন কাদের জন্য? আচ্ছা, বলছিলাম যে কি, সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা। বাকারা মানে কি? গাবি, গরু। 114 নম্বর সূরার নাম কি? সূরাতুন নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে মানুষ। মানুষকে ইংরেজিতে কি বলে? মেন। আচ্ছা, তা আল্লাহ তো এরকম কেন করলেন একটু খেয়াল করি। কোনো মানুষ যদি কোরআনকে ধারণ করে, কোরআনকে অনুধাবন করে, কোরআনের সমাজ গড়ে, ব্যক্তি জীবনে কোরআন মানে, পারিবারিক জীবনে কোরআন মানে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানে, আন্তর্জাতিক জীবনে কোরআন মানে, সে আর গাবি থাকবে না, সে পরিপূর্ণ মানুষ হয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা? 114 নম্বর সূরা নাস, মানুষ মানুষ হয়ে যাবে। সে আর গরু পশুর স্বভাব তার ভিতরে থাকবে না, জানোয়ারের স্বভাব তার ভিতরে থাকবে না। সে কি হবে? পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বের হবে। নিঃসন্দেহে যারা হাফেজ সাহেবের মা, হাফেজ সাহেবের বাবা, তারা কোটি নূরের অধিকারী, কোটি টুপি ধরছি, নিঃসন্দেহে তারা ভাগ্যবান, নিঃসন্দেহে তারা তা আমরা যারা করতে পারি নাই, আমরা যারা হাফেজ সাহেবের বাবা হতে পারি নাই, হাফেজ সাহেবের মা হতে পারি নাই, তা আমরা কি করতে পারি? আমরা কি মাহরুম যাব? মাহরুম যাব না। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে, হে দুনিয়ার মুসলমান, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করো। ঠিক আছে? ঠিক আছে, ভালো কাজে, সওয়াবের কাজে, কোরআনের কাজে সহযোগিতা করো। সহযোগিতা করলে আপনিও নূরের মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ হয়, গুনাহ হয়, এরকম কোন কাজে আমাদের সহযোগিতা করা যাবে? কার কথা? আল্লাহর। একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সিদওয়া হামারা হিন্দুস্তা হামারা মুসলিম हम वतन से सारा जहां हमारा बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीओ सोली सल्लु अलैहि वाली शमसुद्दुहा मुहम्मद बदरुद्दुजा محمد نور الهدى محمد صل على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع سهاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি,
তাহলে কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। আমাদের দেশে শতকরা 92 জন মুসলমান, কয়জন? কিন্তু 30 পারা কোরআন কেউ মানে না। কেউ? আল্লাহ 30 পারা কোরআন কি জন্য দিলেন? কম দিতে পারতো না? পারতো কিনা? কেন দিলেন? 30 পারা কোরআন অনুসরণ ছাড়া মুসলমান ঠিকা সম্ভব না। সব ক্ষেত্রে কোরআন আইন চালু করতে হবে। এটা হলো ইমানের অন্যতম দাবি, অন্যতম। বাবা ওসিয়ত করলেন, বাবা ওসিয়ত করলেন, যদি আমার সন্তান জন্মগ্রহণ করার আগে আমি মরে যাই, আমার ছেলেকে এফজেখানা দিও। কোথায় দেবে? এফজেখানা দিও। ঠিকই সন্তান জন্মের আগে কে মারা গেল? বাবা মারা গেল। বাবার ওসিয়ত অনুসারে ছেলেকে কোথায় দিল? এফজেখানায়। তখন পড়াচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতবার অক্ষর তেলাওয়াত করছে ততবার বাবার আযাব হালকা হচ্ছে। আল্লাহু আকবার। কি হচ্ছে? আযাব হালকা হচ্ছে। সূরা তেলাওয়াত করা শেষ, বাবার জীবনের সমস্ত গুনাহ শেষ। আল্লাহু আকবার। অতএব আমাদের সব ক্ষেত্রে কি লাগবে? কোরআন। শুধু জানা যায় নামাজে কোরআন, বেশাইজে কোরআন, বুদ্ধিতে কোরআন নাই, রাশিদে কোরআন নাই, সমাজে কোরআন নাই, হবে না। এটা আস্তে ঠাট্টা মুনাফিক। ঠাট্টা কি? মুনাফিক জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না, মুসলমানের জীবন নিয়ে আমরা বাঁচতে চাই। কোরআন তেলাওয়াত করতে কোথায়? দুনিয়াতে। ক্ষমা 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 পাচ্ছে কে? তার বাবা। তার বাবা। তাহলে কোরআন যদি আমরা মানতাম, বুঝতাম, অনুধাবন করতাম, সমাজ কি হতো? সুন্দর। সম্মানিত উপস্থিতি, সকলকে, এলাকার সকলকে আকুল আবেদন করব, আপনারা আসেন, সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করেন। হেফজ সমাপ্তকারীদেরকে পাগড়ি দেয়া হবে। যদি আপনারা আসেন, আপনারা কি হবেন? সওয়াবের ভাগী হবেন। কেন হবেন? আল্লাহ বলে তাওয়ানাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সওয়াবের কাজে সহযোগিতা করো। এই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের জন্য, এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের মাঠে রক্ত ঝরিয়েছেন, উহুদের প্রাণ ধরে দাঁত ভাঙিয়েছেন। এরপরে কোরআনের হরফ থেকে, লাইন থেকে বিন্দুমাত্র সরে যান নাই। সেই কোরআন এখন আমাদের বাড়ি ঘর আছে কিনা? আছে। এমন কোন মুসলমানের ঘর বাকি না যে বাড়িতে 2-4টা কোরআন শরীফ নাই, নাকি? কিন্তু আমল নাই, তেলাওয়াত নাই, পড়াপড়ি নাই, ঠিক না? কোরআন যুদ্ধান বেঁধে উপরে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনের আইন, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য কোরআন পৃথিবীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে সে কোরআন দিয়ে মানুষের মুখে জান্নাতি, মানুষের মুখে জান্নাতি হাসি ফুটিয়েছে। কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষকে জিরো থেকে হিরোতে রূপান্তরিত করে। কোরআন মানে না সে জিরো, কোরআন বুঝে না সে জিরো। যারা কোরআন মানে, কোরআন বুঝে, কোরআনের সমাজ গড়ে, তারা কি? হিরো, বীর। কেমন দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য তলোয়ার কাঁধে নিয়ে চলে যাচ্ছে। কাকে? রাসূল। প্রতিমধ্যে নাইম নামক এক বন্ধুর দেখা হলো। হে উমর, এইরকম বীরবেশে যাচ্ছে কোথায়? বেশি কথা বলিও না। তো বলছে আমার বোন নাকি মুহাম্মাদের কল্যাণে এর জন্য যাচ্ছি। আরে মিয়া, আগে নিজের ঘর সামলাও, নিজের ঘর সামলাও। তার মানে তোমার বোন আর তোমার বোন যেন ইসলাম কবুল করে ফেলেছে কোরআন ছুঁয়ে। কি ছুঁয়ে? কোরআন ছুঁয়ে। সেদিকে আবার চলে গেছে। যাওয়ার পরে দেখছে
হযরত উমর ফারুকের বোন, বোনের জামায় কোরআন তেলাওয়াত করতেছে, দরজা ঠুকাঠুকি করে খুলে না। বোন বলে যে, হে উমর, তুমি এখনো কাফের রয়ে গেছো। কোন কাফের কোরআন ধরতে পারে না। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না। বলি ঠিক আছে, তুমি গোসল করে আসো। গোসল করে আসলো। গোসল করে আসার পরে এরপরে উজু খালাম সেরে কোরআন পড়লো। কোরআন তো মজা, কোরআন মজা। এতদিন না বুঝে না শুনে ওই স্বার্থপর মানুষের কথা বুঝে কোরআনের বিরোধিতা করেছে, স্বার্থপর মানুষের বুদ্ধিতে কোরআনের বিরোধিতা করেছে, স্বার্থপর মানুষের বুদ্ধিতে রাসূলের বিরোধিতা করেছে। এখন যখন নিজে কোরআন পড়েছে, বুঝছে যে কোরআন তো আসল জ্ঞান। কোরআন কি আসল জ্ঞান, আসল জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, উমর আসতেছে, যদি বেশি চেঁচামেচি করে তলওয়ার দিয়ে সাইজ করবো। রসুল বলে না, সাইজ করা যাবে না। সে আসছে কল্লা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কল্লা দেওয়ার জন্য গেছে। উমর এখনো সময় বাকি আছে। কলমা পড়ে তাওহীদ স্বীকার করে এক আল্লাহর রাজত্বে বাস করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। মুসলমান হয়ে গেল। সেই উমর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে, একটু খেয়াল করি, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তিনি রাষ্ট্রপ্রধান, মদিনার রাষ্ট্রপ্রধান। তার একটা উট হারিয়ে গেছে, কারণ উমর তখন কি প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। উট হারিয়ে গেছে। উট যখন হারিয়ে গেছে, তখন উট খুঁজতে চলে গেছে। দেখেন, আমাদের এখানে চৌকিদারে যাবে, চৌকিদার একজন লোক নিয়োগ করবে, আমার উটটা একটু খুঁজে নিয়ে আসে, বলবে না? গেছে, যেতে যেতে অনেক দূর চলে গেছে। উট পাওয়া গেছে। উট পাওয়ার পরে সেই উটকে রশি দিয়ে ভালো করে বেঁধে, সেই রশিটা আবার গাছের সাথে বেঁধে দিয়েছে। সে গাছের নিচে হযরত উমর ফারুক শুয়ে রয়েছে। পরিশ্রম করছে, তো টায়ার্ড হয়ে গেছে। যখন সূর্য গড়িয়ে গেছে, তখন আর শরীরের উপর কি নাই? ছায়া নাই, গরম। সে গরমে শরীর থেকে ঘাম বের হয়ে বালু পর্যন্ত ভিজে গেছে। তখন রোম রাজ্যের কিছু মানুষ, রোম সাম্রাজ্যের একটা সূরা রুম, কোরআন শরীফে আছে সূরা রুম, তারা বলছে উমর ফারুক কিভাবে কোন যুক্তিতে, কোন সাহসে একের পর এক দেশ দখল করছে, একটু গিয়ে দেখে আসো। তারা বলছে গেছে। প্রেসিডেন্ট কোথায়? কথা আমাদের কোন প্রেসিডেন্ট, আমাদের কোন আমির আছে? কি আছে? সুবহানাল্লাহ বলি, কি আছে? আমির আছে। কোথায় গেছে? উট তালাশ করতে গেছে। তারা গিয়ে দেখছে যে একজন মানুষ শুয়া, ফাঁসে রশিদে গাছের সাথে একটা বাঁধা উট। সালাম থালাম বিনিময় করলো। করার পর তার না সিকিউরিটি কই, বডি গার্ড কই, বডি ফোর্স কই? উমর ফারুক জবাব দিলেন, আমি আমির, আমি হলাম সেবক। আমি কি সেবক? আমি শোষক নই। সুতরাং যে মানুষ আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, তার কোনো সিকিউরিটির দরকার নাই। সুবহানাল্লাহ। এরকম কে তৈরি করলো? কোরআনে। কে তৈরি করলো? কোরআনে। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, কোরআনের সঙ্গে পড়ার কারণে জিরো মানুষ কি হয়ে গেছে? হিরো হয়ে গেছে। আকাইদের ভাষা, হযরত আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, উমর ফারুক ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থাকতে 10 জন মানুষের জান্নাতের সার্টিফিকেট পেলেন। 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত উমর ফারুক, 3 নম্বরে হযরত উসমান, 4 নম্বরে আলী। আর 6 জন আছে। সুবহানাল্লাহ বলি। কার সাথে লাগে? কোরআনের সাথে। কোরআনের সংস্পর্শ আসার কারণে, কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সমাজ বিনির্মাণে পরিশ্রম দেওয়ার কারণে কি হয়ে গেছে? জান্নাতে মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনী অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দান করুন, এবং যারা এখনো পর্যন্ত
এই জায়গা নাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি দেন নাই, চেষ্টা করুন, নসিব পরিবর্তন হয়ে যাবে, নসিব বদলে যাবে। কিয়ামতের মাঠে যখন কেউ কারো হবে না, সেদিন দুটি নূর তাজ আপনার মাথায় পরিয়ে দেওয়া হবে। অতএব সেই দুটি নূর তাজে আমরা পড়তে চাই। আমার ছেলেকে, সন্তানকে কি করতে হবে? কোরআন শিক্ষিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।